শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত আশিবাসী কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। ওই দিক দিয়ে রাতের কিছু বাসি বাসন ছিল সেগুলো বাইরে বের করে দিলাম, আর এই দিক দিয়ে ভালো করে উঠানটা ছাদ দিয়ে দিচ্ছি। আর এইদিকে উঠানটা তো সেরকমভাবে ছাদ দেওয়াই হয় না, যেহেতু এই উঠানটায় বেশি জল জমে থাকে, কাদা হয় সেই কারণে। তো আজকে ভাবলাম যে এই উঠানটা আগে ভালো করে ঝাঁট দিয়ে দিই, তারপরে ওই দিককার উঠানটাই ঝাঁট দিতে যাব। আর এখন উঠানের অবস্থাটা একটু ভালো হয়েছে, মানে বৃষ্টিটা আর হচ্ছে না, তো তাতে করে যেন কাদাগুলো অনেকটাই শুকে গেছে। আর যেটুকু কাদা আছে সেটুকুতে কোনো প্রবলেম হচ্ছে না, তাতে করে আমার ঝাঁট দিতেও আজকে কোনো অসুবিধা হয়নি। তাই সুন্দর করে সবার আগে ঝাঁটটাই দিয়ে দিলাম, জানো তো। তারপরে না ওইদিকে চলে গেলাম, কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনগুলো ছিল সেগুলোকেই ভালো করে ধোয়া মাজা করছি। আর আমার শ্বশুরমশাই ওই দিকতে যাচ্ছেন একটু মাঠে, তো ওইদিকে দেখছে কিছু কাদা যদি পাওয়া যায়। আমাদের বাড়ির যে তোমার মাটির ঘরটা আছে না, লেপতে হবে, তো মাটি নেই জানো, সেই কারণে খুব প্রবলেম হচ্ছে। সেই জন্যই ওনাকে সকালেই বললাম যে একটু দেখেন তো মাটি পাওয়া যায় নাকি ওইদিকে। তাই উনি দেখতে যাচ্ছেন ওইখানে মাটি আছে কি না। তো চলো এই দিক দিয়ে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নেই। তোমরা তো জানোই কালকে উপবাস করেছিলাম, সেই কারণে আজকে না সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। উঠে পড়লাম, উঠে পড়াতে ভাবলাম যে আর না বসে থাকা যাবে না, সংসারের কাজকর্মে হাত দিয়ে দিই। এতে করে কিন্তু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে তাড়াতাড়ি সমস্ত কিছুই হয়ে যাবে, মানে রান্না করা এই সমস্ত কাজগুলো। তো এই দিক দিয়ে ভালো করে বাসনগুলো একটু ধোয়া মাজা করে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো এই যে এই ডেচকিটার মধ্যে যেন 1 ডেচকি জল রেখেছি। তো দেখো এরকমভাবেই প্রত্যেক দিন বাসনগুলো আমাকে ঘরে নিয়ে যেতে হয়, তো ঘরে নিয়ে রেখে। আর এই দিক দিয়ে বিছানাটা তোলা হয়নি, তাই ঝটপট করে চলে আসলাম বিছানাটা তুলতে। ডোডোর পাপা ডোডোকে নিয়ে উঠেছে, এই মশারি কোণগুলো খুলে এরকমভাবে রেখেছে, আর ওই দিক দিয়ে কিন্তু কাঁথাগুলোকে একটু ভাঁজ করে রেখেছে, বালিশগুলো উঠায় রাখেনি। তাই ওই মশারিটা একটু গুটিয়ে তোমার বস্তার মধ্যে ভরে রাখলাম, আর এই দিক দিয়ে বালিশগুলোকে একটু তোমার ঝেড়ে টেরে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর বালিশগুলো জানো তো আমাদের ন্যাকড়া দিয়ে বানানো, সেই জন্যই না বালিশগুলো এতটাই শক্ত আর এতটাই ভারী। তো এই দিক দিয়ে সমস্ত কিছুই তুলে নিচ্ছি। আর জানো তো এই মাটির ঘরেই থাকতে আমার ভীষণ ভাল লাগে। রাতে একটি করে পাখা নিয়ে শুই, যাতে করে কারেন্ট চলে গেলে অসুবিধা না হয়। তো এই যে ভাঙা মাটির ঘর, অনেকে দেখেই হয়তো ভাবছো এই ঘরে কি করে থাকে, কিন্তু জানো এই ঘরেই আসল স্বর্গ, এই ঘরেই কিন্তু আসল শান্তি। এই ঘরে যেন বর্ষার সময় যেরকম বর্ষার মতো বৃষ্টির আওয়াজ শোনা যায়, তেমনি গ্রীষ্মকালে খুবই ঠান্ডা হয়, তার সাথে শীতকালে জানো তো এই ঘরে না এত ভাল লাগে কি বলবো, মানে ওয়েদারের সঙ্গে ঘরটা বেশ সুন্দর করে মানিয়ে যায়। তাই জানো তো আমার পাকা ঘরে থাকার থেকে আমার মনে হয় মাটির ঘরে থাকা অনেক শান্তি। তো আমার মাটির ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম, আর এই দিক দিয়ে চলে এসেছি ডোডোর সমস্ত জিনিসগুলো একটু কাচা ধোয়া করতে। তো যে সমস্ত জামা কাপড়গুলো ছিল কালকেকার, সেগুলো না কাল উপবাস করেছিলাম বলে আর কাচা ধোয়া করিনি, আজকে সকালে কাচা ধোয়া করে দিলাম। কালকে অনেকটাই শরীরটা ক্লান্ত লাগছিল, এখনও লাগছে, যেহেতু কিছু খাইনি জানো। সকালে কাজ করতে গিয়ে এত কষ্ট হচ্ছে কি বলবো, তবুও কিন্তু আমাদের বাড়ির বউদের সংসারের সমস্ত কাজকর্ম এভাবেই করতে হয়। আর জানো তো আমি সেরকমভাবে উপবাস করি না, এই কারণেই যে ডোডো ছোট ব্রেস্ট ফিডিং করে, তার সাথে সংসারের সমস্ত কাজকর্মগুলোও আমাকে একা সামলাতে হয়। সেই জন্য জানো তো এই উপবাসটা না এক এক সময় বন্ধ রেখে দিই, কিন্তু কি মনে হলো বাবার বারটা করলাম, জানি বাবা অনেকটাই আমার সহায় আছে। আর ওই যে মেলায় গেছিলাম তোমরা দেখেছিলে না সেদিন, সেই মেলা থেকে এই বাদামগুলো কিনে এনেছি। বাদামগুলো না সেরকমভাবে কেউই খাচ্ছে না, তাই দেখছি রাখা আছে, তাই বাদামগুলো সকালে বসে পড়লাম ছাড়াতে কাজবাজ সেরে। তো বাদামগুলো ছাড়িয়েই কিন্তু বাদাম বাটা করব, এটি দিয়ে আমার সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর এই বাদাম বাটাটা না খেতে ভীষণ ভাল লাগে জানো। তোমরা যারা জানো না তাদের বলি, কড়াইয়ের মধ্যে মানে কাঠখোলা যেটাকে বলে, কড়াই আর কি, শুকনো কড়াইয়ে বাদাম
আর কাঁচা লঙ্কাটা নেড়ে নেবে, তার সাথে কিছুটা পেঁয়াজ কুচি করে দেবে আর কিছুটা দেবে লবণ। তারপরে এটাকে ভালো করে বাটবে, তারপরে জানো তো একটু মেখে তেল দিয়ে খাবে, খেতে এত অপূর্ব টেস্টি হয় তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়, খুবই ভালো লাগে জানো। এই বাদাম বাটা দিয়ে আমাদের বাড়িতে সবাই এক থালা ভাত খেয়ে নেয়। আর সকালে জানো তো আলু সেদ্ধ ভাতটা না কাঠেই করে নিলাম, আর এই বাদাম বাটা দিয়ে আজকের সকালের খাওয়া দাওয়াটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ওদিক দিয়ে জানো তো কিছু পাতা আছে, সেই সমস্ত পাতাগুলোই রোদে দিয়েছি। তো শ্বশুরমশাই বলছে এবার তুলে নিই, রোদ এই দিকে চলে গেছে, তাই উনি তুলে অন্যদিকে রেখে দিচ্ছে। চলো ঝটপট করে বাদামটা বেটে নিই। আর সত্যি বলতে এই সমস্ত খাওয়াগুলো এত যে ভালো লাগে কি বলবো, আমার এই দিয়েই মনে হয় যেন এক থালা ভাত খেয়ে নিই, অন্যান্য কিছু লাগবে না। আবার ভেবেছি যেন মেলায় গেলে আবার নিয়ে আসবো বাদাম। তো ডোডোর পাপা মেলাতেই আমাকে বলেছে যে এই বাদামগুলো নিয়ে যাচ্ছি, কালকে সকালে রান্না করবে বাটনা। তো তখন সবজি ছিল, আমি বললাম সবজি যেহেতু আছে, যখন না থাকবে তখন এই বাদাম বাটনা করব, এই করেই কিন্তু খাওয়াটা চালিয়ে নেব। আর এই বাদাম বাটা দিয়ে আমাদের বাড়িতে সকলেই ভাত খেতে ভীষণ পছন্দ করে। এই বাদাম বাটা যদি একটু বরবটি বাটার সঙ্গেও মিশিয়ে খাও, তাতেও কিন্তু টেস্টিটা আরোই লাগে। তো যাই হোক, ছটপট করে বাদামটা বেটে নিলাম, ডোডোকে আবার ওই দিক দিয়ে পড়তে বসানোর সময় হয়ে যাচ্ছে। তো এখন ও ওর পাপার সঙ্গে বসে আছে, সকালের খাওয়া দাওয়া করানো হলো আর আমি কাজে লেগে পড়লাম। আর সকালটা এত ঝামেলা হয়, ওকে নিয়ে পড়তে বসানোর সময় পাওয়া যায় না। যাই হোক, সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে এরই মধ্যে। তারপরে এদিকে চলে এসেছি চিকেন রান্না করতে। অনেক দিন ধরে চিকেন করা হয় না জানো, তাই ডোডোর পাপা বলছে একটু চিকেন করি। আর জানো তো ঘরে সেরকম সবজি নেই বলে আরও এনেছে, আর এই তোমার 100 টাকা মতো এনেছে, মানে 500 এরকম হবে, 200 টাকা কেজি ছিল আজকে চিকেন। তো 500 চিকেনে আমাদের হয় না, তবুও কিন্তু চালিয়ে নেই। আমি জানো তো সেরকমভাবে ভালোবাসি না, সেই কারণে ওই 2 পিস মতো খাই, ডোডোর পাপা আর ডোডোই খায়। আর যা থাকে রাতের বেলা ছেলেরাই খায়, আমি কোনো একটা তোমার বাটাবুটি বা চানাচুর দিয়ে খেয়ে নিই। এরকমভাবে কিন্তু সংসারটা সবসময় চালানোর চেষ্টা করি। আর জানো তো চিকেনটা রান্নাটা না আজ ভীষণই টেস্টি হয়েছিল, অনেকক্ষণ সময় নিয়ে রান্না করছিলাম। আর এই চিকেনটাই যদি কাঠের উনানে করা হতো তাহলে কিন্তু আরোই ভালো লাগতো। বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার চিকেনের মশলাটা মোটামুটি করে কষানো হয়েছে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটা কষালাম। তারপরে পরিমাপ মতো চিকেনটাও দিয়ে একটু নাড়াচাড়া করে অনেকবারই নেড়ে নিয়েছি। এবার দেখো চিকেনটা মোটামুটি কষানোটা হয়ে এসছে। আর ওই দিক দিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে ওই বেলা 12টা মতো। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি, ডোডোকে আবার স্নান করিয়ে ঘুম পাড়িয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো এই যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু নুন হলুদ দিয়ে দিইনি, সেই কারণে একটু কেমন যেন কালারটা লাগছে। তো এবার আলুটার সাথে চিকেনটা ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর ওই যে হাঁড়িটি দেখতে পাচ্ছ চিকেনের পাশে, তো ওটি হলো যেন ওই তাল জাল দেওয়ার হাঁড়ি, মানে প্রত্যেক দিন তালটিকে 3-4 বার করে জাল দেয় আমার শাশুড়ি মা। এটাই নাকি ওরা জাল দিয়ে দিয়ে খায়, খেতে নাকি অপূর্ব ভালো লাগে। কিন্তু আমি আবার খাই না, আমার একটু গ্যাসের সমস্যা আছে জানো, সেই কারণে আমি নিই না। তো এই দেখো এই দিক দিয়ে মশলা থেকে কি সুন্দরভাবে তেল ছেড়েছে, দেখো চিকেনটা কষানোটা অনেকটাই হয়ে এসছে। আর আলুগুলোও না মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এখান থেকে কিছুটা চিকেন তুলে নেব, কারণ কি বলতো, বাড়িতে তো আমার একটা ছানাপানা আছে, মানে ডোডো, তোমরা তো সবাই জানো, ওকে কিন্তু তোমার দেবো। আর ডোডোর পাপার জন্য কিছুটা চিকেন তুলে রাখবো। তো সাইড দিয়ে মশলাগুলো লেগে গেছিলো, সেই সমস্ত মশলাগুলোই সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এই দেখো একেবারে তুলে নিচ্ছি। এখানে ওই 4 পিস মতো চিকেন তুলেছি আর 2 পিস মতো আলু। ডোডোর পাপার জন্য 2 পিস চিকেন আর 2 পিস
আলু আর ডোডোর জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য 2 পিস চিকেন। তো এরকমভাবেই হবে। আর 500 চিকেন কতই বা হয় বলো, সবাই খেতে গেলে তখন আর হয় না। তাই জানো তো, যতটুকু হয় ততটুকুর মধ্যে কিন্তু আমি সংসারটা চালানোর চেষ্টা করি। এতে করে সংসারটা অনেকটাই ভালোভাবে চলে যায়। আর জানো তো, তোমরা যদি ভাবো যে সংসারে যতই তোমরা হোক ততই হয় না, তাহলে দেখবে সংসার ঠিকভাবে সেরকম তৃপ্তি পাবে না। তো যেটুকুর মধ্যে মানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে চাইলেই কিন্তু তোমরা আসল স্বাদটাই খুঁজে পাবে। তো প্রতিনিয়ত সেরকমই আমি করার চেষ্টা করি। রান্না বান্না শেষ, গ্যাসের ওপরে নোংরা পড়েছিল, সমস্ত কিছু এবার সুন্দর করে ক্লিন করে নেব। তো ওইদিকে তোমার তাল জাল দেওয়ার হাঁড়িটি রেখে দিয়েছি, এদিক দিয়ে গ্যাসটা ভালো করে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে। তারপরে কিন্তু সমস্ত বাসন কোসন একেবারে ধোয়া মাজা করব। তারপরে ডোডোকে একেবারে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এতে করে আমার কিন্তু ভীষণ শান্তি লাগে জানো, ওকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়ালে যেন আমার মনে হয় কাজ করতে ভীষণ সুবিধে হয়। তাই ওকে জানো তো ওর মতো করে ওর কাজটা একটু তাড়াতাড়ি করে দেওয়ারই সবসময় আমি চেষ্টা করি। তো এই দিক দিয়ে গ্যাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে রান্নার জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, তাহলে কেমন একটা যেন লাগে। তো চলো এবার খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নিই। সমস্ত কাজকর্ম শেষ, ডোডোর পাপা আসতে বেলা হয়ে যাবে, তাই আমি চলে আসলাম একেবারে খেতে। ওই যে সকালকার বাদাম বাটা ছিল, আর দুপুরে একটু ডাল করেছিলাম আর চিকেন কষা, এই দিয়েই আজকের খাওয়া। আসনটাও একটু বুনতে বসলাম, অনেক দিন হলো আসনটা আবারও বোনা হচ্ছে না, তাই বুনে নিচ্ছিলাম। আর এই আসনটি কবে শেষ হবে সেই অপেক্ষায় আমি বসে আছি নতুন একটি আসন তুলব বলে। তো তারপরে কল থেকে কিন্তু জলও ভরে নিচ্ছিলাম। আর বিকেলে তো এটা আমার ডিউটি থাকে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আরও ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে